الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله من كان نبي وأدام بين الماء والدين. قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل بفضل الله برحمته فبذلك فليفرحوا. قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد. اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا لا إله لا جري لا إله لا لا إله لا لا إله إلا لا إله لا جري لا إله لا لا إله لا لا إله لا غجر لا إله لا لا إله لا لا إله لا غبر لا إله لا لا إله الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা এখানে যারা আছি প্রায় তো 50-এর উপরে হবে, কি বল হবে না? কিন্তু মনে হয় যে আমার পিছনে 3টা লাশ আছে, সামনে কবরস্থান আছে। পিছন থেকে লাশেরা আওয়াজ দিতে পারছে না, কবরস্থান থেকে আওয়াজ আসতে পারতেছে না। অথচ আমরা এই জিকির করলে আল্লাহ তাআলা আমাদের কলবকে জিন্দা করে দেয়। ইনশাআল্লাহ আমরা দেখি সবাই একটু উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়ো লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলো কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ও গো দয়াল আল্লাহ, দয়া করো, দয়াল আল্লাহ, দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া কয় গো খোদা, ফেরাউন দিল কত জ্বালা, বলো আসিয়া কয় গো খোদা, ফেরাউন দিল কত জ্বালা, তবু আপনার নামের মালা মোরা, তবু আপনার নামের মালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা সবাই আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব, নিজের নফসের দিকে তাকিয়ে, নিজের গুনাহের কথা স্মরণ করে। জীবনে কত গুনাহ করেছি, যেই গুনার খবর হয়তো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করে দুনিয়ার মানুষের সামনে যাতে লজ্জা না পায়, এই জন্য আমাদের গুনাহগুলোকে আল্লাহ গোপন রেখে দিয়েছেন। এই নিজের নফসের দিকে তাকিয়ে, গুনার দিকে তাকিয়ে যারা যে দরবারে বায়াত গ্রহণ করেছেন, পীর মুর্শিদকে সামনে রেখে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার ভুকিয়া, আয় মোহাম্মদ মদিনা ওয়ালা, আয় রে আমার ভুকিয়া। আল্লাহ 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 আল্লাহ, আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার ভুকিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাকে রে তোর এই পাগলে, ডাকে রে তোর এই পাগলে, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকিয়া। আয় মোহাম্মদ মদিনা ওয়ালা, আয় রে আমার বুকিয়া। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। কান্দে রে তোর পাগলে, কান্দে রে তোর গোলামে, শান্তি
দাও মোর কলি যায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালে আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ মদিনা ওয়ালে আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলে তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি কান্দে নিয়ে বিকার ঝুলি কান্দে নিয়ে বিকার ঝুলি বস করে গাছের তলায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দাগারি আল্লাহ আল্লাহ তোমার নাম রাখুন গঙ্গে আল্লাহ তোমার নাম রাখুন গঙ্গে বাসাইলাম বাংলা তরি তুমি আমার হইয়া গো কান্দাগারি ও মায়া নবীজি তুমি আমার হইয়া গো কান্দাগারি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত সুন্নি তাওহীদ জনতা, আমার এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলটা এমন একটা মাহফিল, যেই মাহফিলে আমরা বসলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল ইজ্জত, যেই মাহফিলে বসে খুশি হয়ে বসলে আমার প্যারা হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে মন থেকে ভালোবেসে আমার দয়াল নবীকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার ইহকাল পরকাল দুই কালের সফলতা দান করে দেন। সুবহানাল্লাহ। আজকে এই মাহফিল এমন একজনের নামে মাহফিল হচ্ছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লাউলা কালামা খালাকতুল আখলাক, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি আমার হাবিবকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো। সুবহানাল্লাহ। তার মানে যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যার উসিলায় আমি আপনি সৃষ্টি হয়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত যার উসিলায় সমগ্র কিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আগমন উপলক্ষে আজকের এই নূরানি জলসায় বসতে পেরে আমরা খুশি না বেজার? জোরবারে খুশি না বেজার? আমরা বেশি খুশি হওয়ার কারণে আমাদের ডেগারোটার লাইটগুলো অফ করে দিয়েছে, কি কয় পাখাগুলো অফ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের ডেগারোটার বাইকে ফ্যানগুলো লাগানোর মতো তৌফিক দান করুন। কেননা ভিতরে অনেক গরম পড়তেছে, এর ভিতরে ফাঁকা আছে, আমরা দেখতে পারতেছি ফাঁকা আছে, কিন্তু লাইনের সাথে সংযোগ না হওয়ার কারণে জ্বলে না। ঠিক এই পাখাগুলো আমাদের সামনে আছে,
কারেন্টের লাইনের সাথে সংযোগ না হওয়ার কারণে ঘুরে না, বাতাস দেয় না, ফয়দা হচ্ছে না। আমরাও নামে মুসলমান আছি, ইমানি লাইন না লাগার কারণে, আমার দয়াল নবীজির সাথে সম্পর্ক না লাগার কারণে কাল কিয়ামতের ময়দানে হাজারো কোটি মুসলমান জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের মূল জিনিস হলো আমার পেয়ারা হাবিব, দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসা, নবীর সাথে সম্পর্ক রাখা। যে নবীর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে সম্মান বাড়িয়ে দেবে, পরকালে আমার পেয়ারা হাবিবের সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আজকের হলো সেই নূরানি মাহফিল। আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, মেহরবানি করে সবাই বসে পড়ে আলহামদুলিল্লাহ চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি। আমরা যদি বসি, দু চারটা কথা শিখবো। এই শিক্ষা থেকে নিজের ঈমান শক্তি বৃদ্ধি করে, নিজের ঈমানি শক্তি তাজা করে আমরা দয়াল নবীজির মোহাব্বত অন্তর থেকে আরো বেশি বাড়িয়ে আমার দয়াল নবীজির মোহাব্বত সারা বিশ্বে প্রচার করে দেবে ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আজকের এই মাহফিল হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, অর্থাৎ আমার প্যারা হাবিব দুনিয়ার জমিনে আসছেন। এই আশাটাকে স্মরণ করে আজকে খুশি ও জাফরের মাহফিলের নামে হলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। আমরা দেখি এখানে ঈদ মিলাদুন নবী এই শব্দটা তিনটা শব্দের বিনিময়ে একটা বাক্য, অর্থাৎ এই বাক্যের ভিতরে তিনটা শব্দের খুব সম্পর্ক রয়েছে। একটা হলো ঈদ, একটা হলো মিলাদ, একটা হলো নবী। তো ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ শব্দের অর্থ কি? যখন ঈদ শব্দের অর্থ কি? খুশি। এখন আমরা এটাকে ঈদ কেন বলি এটা একটু পরে বলছি। ঈদ শব্দের অর্থ খুশি। বাংলাতে যাকে খুশি বলি, আরবিতে তাকে কি বলা হয়? ঈদ বলা হয়। আমরা যখন আমাদের সন্তান ভালো একটা রেজাল্ট করি, আমরা যখন ভালো একটা চাকরি পাই, বলেন আমরা খুশি হই কিনা? জোর বলেন খুশি হই কিনা? এই যে আজকে আমাদের আরিফ ভাইয়ের ছেলে মোহাম্মদ আবু বকর সিদ্দিক খুব সুন্দর ভাষায় এত ছোট্ট একটা ছেলের মুখে এতগুলা হাদিস বলেছে। আমরা এই এলাকার মানুষগুলা এত ছোট্ট একটা বাচ্চার মুখে হাদিস শুনে খুশি না বেজার? জোর বলেন খুশি না বেজার? এই খুশিটাকে আরবিতে ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ। দ্বিতীয় শব্দ হলো মিলাদ। দ্বিতীয় শব্দটা কি? জোরে বলে দ্বিতীয় শব্দের নাম কি? মিলাদ। মিলাদ শব্দটি মিফআলের ওজনে গঠিত। কিসের ওজনে? মিফআলের ওজনে। শব্দটি লফজান হিসাবে, অর্থাৎ শব্দগত হিসাবে শব্দ ইসমে আলা হবে। কি হবে? জোরে বলেন কি হবে? ইসমে আলা। আর লফজান হিসাবে যদি ইসমে আলা হয়, মানা হিসাবে ইসমে জরফ। মানা হিসাবে কি? ইসমে জরফ। ইসমে জরফটা আবার দুই প্রকার, অনেকে জানার বিষয়। ইসমে আলা কি? ইসমে আলা হলো যন্ত্রবাচক কোন শব্দ। কি যন্ত্রবাচক কোন শব্দ কি বলা হয়? ইসমে আলা। যেমন সাবি। সাবির আরবি কি? মিফতাহুন। কি সাবির আরবি কি? মিফতাহুন। এই মিফতাহুন শব্দটি মিফআলের ওজনে মিফতাহুন। তো এইখানে বলা হয়েছে ইসমে আলা যদি হয় যন্ত্রবাচক শব্দ, কতদিন পর্যন্ত আমাদের কোনো মুহাক্কিক আলেম এবং কি যারা মুস্তাহিদ ছিলেন তারা অতদিন পর্যন্ত কেউ এই শব্দটাকে ইসমে আলা হিসেবে ব্যবহার করে নাই। কি হিসাবে ব্যবহার করেছে? মানা, অর্থগত হিসাবে ইসমে জরফ হিসেবে ব্যবহার করেছে। এবার আসেন, ইসমে জরফটা দুই প্রকার। কয় প্রকার? জোরে বলি ইসমে জরফ কত প্রকার? দুই প্রকার। একটা হলো জরফে জামান, একটা হলো জরফে মাকাম। কি জরফে জামান, জরফে মাকাম। একটা হলো উচ্চ মর্যাদা সম্পূর্ণ, আর হলো সময়ের সাথে সম্পূর্ণ। তো এই শব্দটা মিলাদ শব্দটি জরফে জামান হিসেবে ধরা হয় এই জন্য, যেমন আমরা গ্রামারের যে বইগুলো আছে, লিসানুল আরব বৈরুত থেকে সাফানু মেসবাহুল লুগাত, এই শব্দের ভিতরে আছে মিলাদ শব্দের অর্থ বলছে আল মিলাদুর রাজুলু ইসমু ওয়াক্তাল্লাযী ওয়ালিদাত ফীহি। যখন কোন লোক, কোন ব্যক্তি যখন দুনিয়ার জমিনে আগমন করে
ওই সময়টাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা গ্রামারের বই থেকে পাইলাম যে মিলাদ শব্দের অর্থ হলো কোন ব্যক্তির জন্মের সময়, কোন ব্যক্তির আগমনের সময়। এবার জানার বিষয় যে এই শব্দটাকে মিলাদ শব্দটা কেউ ব্যবহার করেছে কিনা। যদি আমরা ফলো করি জামিউ তিরমিজি সিয়াসিত্তার যে কিতাবগুলো আছে তার ভিতরে একটা কিতাবের নাম হলো জামিউ তিরমিজি। কি নাম? জামিউ তিরমিজি। তিরমিজি শরীফের 203 নম্বর পৃষ্ঠাতে জামিউ তিরমিজি একটা অধ্যায় নিয়ে আসছে, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী যে দুনিয়ার জমিনে আগমন করেছে এই আগমন সম্পর্কে বিস্তারিত একটা অধ্যায় নিয়ে আসছেন ইমাম তিরমিজি। উনি এই অধ্যায়ের ভিতরে আমার দয়াল নবীজির দুনিয়ার আগমনের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, নবী যে দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমি একটু আগে বলছিলাম যে মিলাদ শব্দটি মিফালের ওজনে ইসমে জরফ হিসেবে জরফে জামানের অর্থ দ্বারা আগমনের সময়, অর্থাৎ যখন দুনিয়াতে আগমন করেছে ওই সময়টাকে জরফে জামান বলা হয়ে থাকে। প্যারা হাজিরিন, তাহলে আমার নবী দুনিয়ার জমিনে যেই দিন আসছে ওই দিনটা হলো আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবীর দিন। সুবহানাল্লাহ। আমি এই কথাটা বলার কারণ মিসবাহুল লুগাতের একটা ভোকাবুলারি আছে, আরবি শব্দ ভান্ডার একটা বই আছে। এই বইয়ের 696 নাম্বার একটা শব্দ আছে। মিলাদ শব্দের অর্থ দিয়েছে যীশু খ্রিস্টের জন্মদিন। কার জন্মদিন? জোরে বলেন, কার জন্মদিন? এই জন্য আমাদের অনেক ভাইরা বলে আমরা যখন ঈদে মিলাদুন নবী পালন করি তারা বলে আসলে কি যীশু খ্রিস্টের জন্মদিন তারা পালন করতেছে? না না, আপনি গ্রামারের দিকে ফলো করে দেখেন কি বলছে, যখন কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে আগমন করে তখন ওই ব্যক্তির ওই সময়টাই মিলাদের সময়। যখন যীশু খ্রিস্ট আসছে তখন যীশু খ্রিস্টের মিলাদের সময় ছিল ওইটা। এই জন্য ওই শব্দের অর্থ মিলাদ, তো যীশু খ্রিস্টের জন্ম দিয়েছে। আর যখন আমার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন তখন যীশু খ্রিস্টের অর্থ নয়, এর অর্থ ছিল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এটাকে মিলাদ বলা হয়ে থাকে। তার মানে মিলাদ শব্দের মানা অর্থ হলো দুনিয়ায় আগমন, জন্মকাল। কি কাল? জোরে বলেন, কি কাল? জন্মকাল। এরপরে আসেন নবী, নবীকে যিনি অদৃশ্যের খবর দাতা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি হায়াতুন নবী, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই দিনটাকে আমরা স্মরণ করে ঈদে মিলাদুন নবী পালন করি। কি দিন পালন করি? জোরে বলেন, কি দিন পালন করি? ঈদে মিলাদুন নবীর দিন পালন করি। এখন অনেকে বলে, আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনারা তো ঈদে মিলাদুন নবী পালন করেন, তো সিরাতুন নবী পালন করেন নাই কেন? এরকম প্রশ্ন আসে কি না? হুজুর সিরাতুন নবী পালন করেন নাই কেন? আমরা বলি সিরাত শব্দের অর্থ হলো জীবনী। সিরাত শব্দের অর্থ কি? জীবনী। আর সিরাত শব্দ গ্রামাটিক্যালি ওই শব্দের সাথে ব্যবহার হয় যে জীবনের ভিতরে কিছু ত্রুটি থাকতে পারে, কিছু ভুল থাকতে পারে, কিছু গুণও থাকতে পারে, অর্থাৎ দুষে গুণে ভরা যে জীবন, ওই জীবনের নাম হলো সিরাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, আমরা বিশ্বাস করি আমার আপনার মায়ার নবী কোনো গুনাহ স্পর্শ করে না। কি বলেন? নবীকে গুনাহ স্পর্শ করছে? নবীকে গুনাহ স্পর্শ করে নাই। তাহলে নবীর চরিত্র কি হবে? আরবিতে আখলাক বলা হয়। আখলাক অর্থ চরিত্র। যে চরিত্রের ভিতরে মিথ্যা নাই, যে চরিত্রের ভিতরে পাপ নাই, যে চরিত্রের ভিতরে গুনাহ নেই, ওইটাকে আরবিতে আখলাক বলা হয়। এই জন্য আমার নবীর সাথে যদি আমরা আরবি শব্দ ব্যবহার করি, আখলাকুন নবী ব্যবহার করতে পারি। সুবহানাল্লাহ। কি নবী? আখলাকুন নবী। কেননা আমরা বিশ্বাস করি আমার নবীকে কোনো গুনাহ স্পর্শ করতে পারে না। এই জন্য আমরা আখলাকুন নবী। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারাকে জিজ্ঞেস করেন, হে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে জানার বিষয়, আপনি বলেন আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কোরআন কারীম পড়ো নাই? বলছে, হ্যাঁ আমরা তো কোরআন কারীম পড়েছি। বলছে, কোরআন কারীম যা, আমার নবীর চরিত্রটাই হলো তা। সুবহানাল্লাহ। খুলুকুল কোরআন, খুলুকুল কোরআন, হাদিসের ভাষায় খুলুকুল কোরআন বলা হয়েছে। আমরা যদি স্কুলে পড়ি আমরা বুঝি গুড অত ভালো, বেটার অত ভালো, বেটার দেন অত আরো ভালো, অর্থাৎ এক একটা শব্দের এক একটা মর্যাদা উচ্চ স্থানে নিয়ে যায়। ঠিক এমনি ভাবে যেমন সিরাত অত জীবনী, আখলাক অত কিন্তু জীবনী চরিত্র, খুলুক শব্দটা আরো উঁচা আওয়াজে উঁচা মর্যাদায় আল্লাহ কোরআন কারীমে এই খুলুকুল আজিম নামে একটা শব্দ ব্যবহার করেছে। তাহলে আমার নবীর চরিত্র হলো খুলুকুল আজিম। আমার নবীর চরিত্র কি? খুলুকুল আজিম। এবং জানার বিষয়, আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি, আমার আপনার নবী দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেই দিনটা পালন করেছেন কি না? এবার আসেন, আমি বলবো আমার নবী তো পালন করেছে, তার দলিল তো হাদিস শরীফে আছে। মুসলিম শরীফটা খুলে দেখো পেয়ারা, তুমি মুসলিম শরীফটা খুলে দেখো। আমার পেয়ারা হাবিব নিজে কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, সুইলা আন সাওম ইয়াউমুল ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা উলিদাত ফিহি, ওই দিনে আমার জন্মের দিন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলছে আমি রোজা রাখি কারণ ওই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এইজন্য আমি রোজা রাখি। এবার আসেন, সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী কে করছে জানা দরকার আছে কি না? সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করছেন আমার আল্লাহ। কে করেছেন? যখন আমার আপনার অস্তিত্ব ছিল না, কোনো নবীর অস্তিত্ব ছিল না, কোনো পয়গম্বরের অস্তিত্ব ছিল না, কুল কায়নাতের কোনো কিছুর অস্তিত্ব ছিল না, যখন রূহের জগৎ ছিল 2,24,000 মদন করে 36,000 আম্বিয়ায়ে কেরাম অর্থাৎ নবীদেরকে আল্লাহ ডাকলেন, ডেকে জলসাতে বসাইলেন, সবাই সামনে বসছে। বসানোর পরে আল্লাহ তাআলা ওদেরকে বলছে যে শোনো, তোমরা যারা নবী আছো, তোমরা যারা পয়গম্বর হবে, তোমাদের কাছে আমার একটা সত্য শোনো, আমি তোমাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। তোমরা যদি এই ওয়াদাটা পালন করতে পারো, আমি তোমাদেরকে হিকমত দেব, আমি তোমাদেরকে কিতাব দেব, আমি তোমাদেরকে নবুয়ত দান করব। সুবহানাল্লাহ। এক কথায় সবাই বলেছিল, রব্বি কারীম, আমরা সবাই আপনার সত্যকে মেনে নেব। বলছে সত্যটা কি? বলছে সত্যটা হলো তোমরা যখন দুনিয়ার জমিনে যাবে, আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠাবো, এই সংবাদটা তোমরা দিন দিন করে প্রচার করে আসবে। যখন আমার নবী যাবে তখন তোমরা তাকে সাহায্য করবা, যখন আমার নবী যাবে তখন তোমরা আমার নবীর প্রচার করবা, আমার নবীকে ভালোবাসবা। সবাই এক কথায় বলেছিল, আমরা মেনে নিয়েছি, আমরা পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি। পেয়ারা হাজিরিন, চিন্তা করে দেখুন, যখন আল্লাহ আরশতে সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে যখন জলসা করেছিলেন, ওই দিন সমস্ত আম্বিয়া কেরামের সামনে আমার নবীর শান নিয়ে আলোচনা হয়েছে কিনা? সূরাতুল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ নিজে প্যারা হাবিবের শান নিয়ে সমস্ত আম্বিয়া কেরামের সামনে আলোচনা করেছে। ওই দিন আমার নবীর যে শান তুলে ধরেছে, তার মানে ওই দিন আমার নবী দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ পাঠাবেন, এই দিনকে উদ্দেশ্য করে ওই দিন সমস্ত পয়গাম্বরদেরকে নিয়ে আল্লাহ সবার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। তার মানে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর আলোচনা, আমার নবীর দুনিয়ার জমিনের আগে আসার আলোচনাটা স্বয়ং আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। কে করেছে? আল্লাহ করেছে। এরপর আপনাদের জানার বিষয়, আমার নবী করেছে কিনা একটু আগে বলেছিলাম। ওয়ান কাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওম ইয়াউমুল ইসনাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবার রোজা রাখেন? আমার রাসূল বলেছে যালিকা উলিদাত ফিহি, ওই দিন আমার জন্মের দিন ছিল, ওই দিন আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এবার আসেন, এভাবে বলতে গেলে আইমে কেরাম সবাই করছে। আমরা যে তাফসীরের কিতাব পড়ি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিন্তু ঈদ মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখে দিয়েছে।
তাহলে আমরা আসেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আল্লাহ কোরআন কারীমে দুনিয়ার জমিনে এভাবে পাঠিয়েছে। তবে হ্যাঁ, আমরা যেহেতু সবার ক্ষেত্রে জন্ম শব্দটা ব্যবহার করি, এইখানে যদি জন্মের পরিবর্তে আগমন শব্দটা ব্যবহার করি, আমার নবীর শানটা উঁচা হয় কিনা? জোরে বলেন, উঁচা হয় কিনা? আমি আপনি সবার বেলায় বলি আমার ছেলের জন্মদিন আজকে, বলি না? বলি না? আমার ছেলের জন্ম হয়েছে, যদি আমি নবীর আগমন হয়েছে এই শব্দটাকে ব্যবহার করি, আমার নবীর মর্যাদাটা আরো বেশি উঁচা হয়ে যায়। আমি এই মাত্র স্পষ্ট নূর এবং কি স্পষ্ট কিতাব এই মাত্র প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা, হে রাসূল দুনিয়ার জমিনে আমি ইরসাল করেছি আপনাকে একটা উদ্দেশ্য ছিল কি, সমগ্র জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে। আমি একটা আয়াতে কারিমা নিয়েছিলাম পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের 18 নম্বর আয়াত থেকে। আমি বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন প্যারা হাবিব আমার, ও মায়ার নবী, ও দু জাহানের বাদশা নবী, আপনি দুনিয়ার জমিনের মানুষকে